আমরা সরকারকে এই বার্তাটি স্পষ্ট করতে চাই, 15ই জানুয়ারির মধ্যে এই গণঅভ্যুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনকে ঘোষণা করতে হবে। আপনারা দেখতে পেয়েছেন এই জুলাই প্রক্লেমেশন, এটা হচ্ছে আমরা রেভলিউশনের যে স্বীকৃতি, অ্যাকনোলেজমেন্ট, সেটা সরকারের উচিত ছিল এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের উচিত ছিল এই বিষয়ে পদক্ষেপ নেওয়া। কিন্তু অগাস্টের পরে দিন যত গিয়েছে আমরা দেখছি এই গণঅভ্যুত্থানকে এক ধরনের ডিলেজিটিমাইজ করার এক ধরনের অপচেষ্টা করা হচ্ছে। সেই জায়গা থেকে সরকার যেখানে হচ্ছে পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেখানে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা 31 জানুয়ারি 2024 আমরা হচ্ছে এই প্রক্লেমেশন অফ রেভলিউশন আমরা ঘোষণা করতে গিয়েছি, যেহেতু সরকার নিজেই দায়িত্ব নিয়েছে যে উনি সকল ধরনের রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে উনি হচ্ছেন এই প্রক্লেমেশনটি ঘোষণা করবেন। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে আশ্বস্ত হয়ে আমরা 31শে জানুয়ারি আমরা প্রক্লেমেশন অফ রেভলিউশন ঘোষণা করিনি। আমরা রাজনৈতিক ঐক্যমত্যকে আমরা প্রাধান্য দিয়েছি। সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে, স্টেট যেহেতু দায়িত্ব নিয়েছে, আমরা সেইখানে হচ্ছে আমরা ভরসা রেখেছি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আজকে 31শে জানুয়ারির পরে এতদিন চলে গেল এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান 31শে ডিসেম্বরের পরে এতদিন চলে গেলেও আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু এখনো পর্যন্ত দেখিনি। এই যে জুলাইয়ের যে প্রেরণা, এটার ঘোষণাপত্রের এখনো পর্যন্ত আমরা 31শে ডিসেম্বর যেখানে দেওয়ার কথা ছিল, আমরা সরকারের ঘোষণায় আশ্বস্ত হয়ে আমরা পিছিয়ে আসলেও এখনো পর্যন্ত সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। সেজন্য এই জুলাই গণ অভ্যুত্থানে যতগুলো পক্ষ অংশগ্রহণ করেছে, যে অংশীদার গ্রুপগুলো অংশগ্রহণ করেছে, এখানে গত 16 বছর ধরে যতগুলি ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠন যারা এই ফেসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত রেখেছিল, তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সরকারকে এই বার্তাটি স্পষ্ট করতে চাই, 15ই জানুয়ারির মধ্যে এই গণঅভ্যুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনকে ঘোষণা করতে হবে এবং সেখানে অবশ্যই এই শহীদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে এবং সেখানে যে আমাদের 47, 71 এবং 24-এর যে ঐতিহাসিক যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার সুস্পষ্ট সেখানে বর্ণনা থাকতে হবে এবং আমরা কোন পরিস্থিতির মধ্য দিয়ে এই যে একটি জাতি এই যে আওয়ামী ফেসিবাদ থেকে, আওয়ামী জাহিলিয়াত থেকে মুক্তি পেয়েছে, এই সেটির স্বীকৃতি সেখানে থাকতে হবে এবং যেই রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিল সেই রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের স্বীকৃতি সেখানে থাকতে হবে এবং জনগণের যে আকাঙ্ক্ষা ফেসিবাদী রাজনীতির বিপক্ষে যে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে অবশ্যই থাকতে হবে এবং সেই লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে ছুটে যাব এবং প্রত্যেকটি প্রান্তের মানুষ যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল আমরা তাদের কাছে আমরা জানতে চাইব যে তারা আসলে এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে কী দেখতে চায় এবং সেটির প্রেক্ষিতে আমাদের 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মিত হবে, যেখানে কোনো ধরনের ফেসিবাদ, কোনো ধরনের বৈষম্য, কোনো ধরনের দুঃশাসন এবং অপশাসনের কোনো উপস্থিতি থাকবে না।